কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। এটা তোমার জন্য একটা পাঞ্জাবি। এই ভাবি শাড়িটা কই দেখি। ভাবি, আজকে এই শাড়িটা কিন্তু আপনি পরবেন, হ্যাঁ, পরে এই যে আবুলের হাত ধরে হাঁটবেন, একটা মডেলিং হবে। রাজদীপ সরাসরি এখন গাছ থেকে একটি আম পাচ্ছে, হ্যাঁ। ও আরে বাবা রে বাবা, কিছু না, এটা কষ 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 কষ, এই যে কষ দেখেই ভয় পেয়ে গেছে। এই যে বন্ধুর বাসায় বন্ধু আসবে জেনে বন্ধুর বউ, ও মাই গড, সে কি আয়োজন করেছে, বাপ রে বাপ। আমার বন্ধু দেখেন কি পরিমাণ ভালোবাসে আমাকে। তুমি যে চিচিঙ্গা দিছো, এটা তো মানে ঢাকায় নিয়ে আমার বিক্রি করা লাগবে, এত তো আর খাওয়া যাবে না। মূলত আমি যখন পেশেন্টস ফলো আপ ইন হাউস, অর্থাৎ বাড়িতে বাড়িতে যে প্রতি শুক্রবারে আমার পেশেন্টদেরকে দেখা শুরু করেছি, এই খবর পেয়ে বাড়ির অন্যান্য সদস্য এবং আশপাশের বেশ কিছু মানুষ ছুটে আসে আমার কাছে একটু চিকিৎসা নেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা পেশেন্টস ফলো আপ ইন হাউসে এবার যাচ্ছি ফরিদপুর জেলার সালতা উপজেলার আলমপুর নামক একটি গ্রামে, এবং সেখান থেকে আমি আজকে আপনাদেরকে আপডেট দিব নাকের সেপ্টোপ্লাস্টি অর্থাৎ হাড় বাঁকা অপারেশনের সর্বশেষ আপডেট। আমি একটি পেশেন্টসের অপারেশন করেছিলাম, সে কিন্তু আমার বাল্যবেলার এক বন্ধু, যার নাম হচ্ছে আবুল হোসেন। সেই আবুল হোসেনের স্ত্রী চামেলি ভাবি, যার আমি সেপ্টোপ্লাস্টি সার্জারি করেছিলাম 2 বছর আগে। তো কিছুদিন আগে তারা আমার চেম্বারে গিয়েছিল। আমি বলেছিলাম যে লাস্ট ফলো আপটি তাদের বাসায় যেই করব, সেই ফলো আপে আমি যাচ্ছি, থাকুন আমার সাথে। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। কি সুন্দর অপূর্ব দৃশ্য! গ্রামের এই অপূর্ব দৃশ্য সবসময় আমার হৃদয়টাকে জুড়িয়ে দেয়। গ্রামই হচ্ছে আমাদের শিকড়, আর এই শিকড়কে কখনো কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়, কারণ এই মাটি হচ্ছে আমাদের আপন। গ্রামেই তো আমি বড় হয়েছি, গ্রামের এক ঝাঁক বন্ধু বান্ধব আমার রয়েছে। তাদের মধ্যে আবুল, ওর গল্প যদি আমি একটু শোনাই, আপনাদের একটু কষ্টই লাগবে, কারণ আবুল ও খুব কষ্ট করেই কিন্তু পড়ালেখা চালিয়েছে। আসলে সহায় সম্বল খুব একটি ছিল না, তাই তো একদম সেই ছাত্রাবস্থা থেকে সে কৃষি কাজ করত, জমি চাষ করত, হাল চাষ করত। আমার সেই বন্ধুটি এত কষ্ট করত, মাঝে মধ্যে দেখতাম যে ওই স্কুলের ক্লাসে উপস্থিত নেই, পরে শুনতাম ক্ষেত খামার করতে গিয়েছে, আসতে পারেনি। এভাবে করে সে কষ্ট করে করেই কিন্তু পড়ালেখাটা চালিয়েছে। তবে শেষ পর্যন্ত সে আসলে বেশি দূর আগাতে পারেনি, কারণ তাকে তার পরিবারের হাল ধরতে হয়। সেদিন যখন আমার চেম্বারে গেল, আমি ওর দিকে তাকিয়ে দেখলাম অনেকটা মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, কি অবস্থা তোমার? পরে বললো যে আসলে বন্ধু, কাজ করতে করতে শরীর আর নাই, তাই তো এরকম লাগছে। আমি তাকে বললাম, আবুল, তোমার কোনো ভয় নেই, তুমি কোনো টেনশন করবে না, আমি আছি তোমার পাশে। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? আপনারা চিনছেন আমাকে? হ্যাঁ চিনছি, তুমি বাসুদেব না? এই যে চিনে গেছে রে। গ্রামে এসেছি, গ্রামের চাচি নানিরা একটু আমার বউকে দেখতে চাইলো। গ্রামে আসলে আসলে ভীষণ ভালো লাগে, যেহেতু আমার পার্শ্ববর্তী গ্রামের ম্যাক্সিমাম পেশেন্টসই আসলে আমাকে দেখায়, যে কারণে তারা রাস্তায় দেখে আমাকে চিনে ফেললো। আমি এখন ছুটে যাচ্ছি আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। কি সুন্দর পাট গাছ! রাজদীপ, তুমি বলো তো পাট গাছের আরেক নাম কি? পাট গাছের আরেক নাম হচ্ছে সোনালী আঁশ। সোনালী আঁশ। হ্যালো ভিউয়ার্স, আমি তো খেয়াল করছি আমার সেই বন্ধু, বাল্যবেলার বন্ধু, ওই যে দেখা যাচ্ছে আবুল। সে ওই যে একটা সাদা শার্ট, বোতাম খোলা, মাথায় একটি টুপি, পায়ে স্যান্ডেল,
এবং লুঙ্গি পরিহিত এগিয়ে আসছে আমার গাড়ির দিকে। কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। আমার পাশে এসে বসো, গাড়ি তোটো, গাড়ি তোটো। এই যে এটা টান দাও, এই যে টান দাও। হ্যাঁ 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 হ্যাঁ, আসো 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 আসো। এই যে দোস্তর গল্প করতেছিলাম এতক্ষণ, সেই বন্ধুরে পাই গেলাম। বন্ধু আসো আসো আসো, আগে মোলাকাত করে নেই তোমার সাথে। আহারে এই কত আগে দেখছি, হ্যাঁ একসাথে পড়ছি। বসো বন্ধু বসো। তুমি কি নামাজ পড়ে আসলে নাকি? নামাজ পড়ে এলাম। নামাজ পড়ে আইলা না? স্কুলের কথা সব মনে আছে? সব মনে আছে। মানে তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছিলা? শিশু 1 থেকে শুরু করে ক্লাস 10 পরে ফর্ম ফিল আপ করলাম, তারপরে একসাথে এসএসসি পরীক্ষা পাস করলাম। ক্লাসের ভিতরে তুমি একদিন আমাকে ক্লাসিতে নিলা, হ্যাঁ স্যার ছিল না, হ্যাঁ। আনার স্যারাই ছিল না, পরে আমাকে অঙ্ক টিচার তুমি নিছিল। হাই হাই হাই, তোমার এই স্মৃতিও মনে আছে? ও মাই গড। আনার স্যারাই ছিল না, অ্যাবসেন্ট করছিল, পরবর্তীতে তুমি সেই ক্লাস নিছিলা। আসলে মানে যেহেতু আমি ক্লাসে ফার্স্ট বয় হিসেবে ছিলাম, তো স্যাররা আমাকে খুব ট্রাস্ট করতো। তো একদিন যখন আমাদের অঙ্কের টিচার আনোয়ার স্যার যখন কোন একটা কারণে স্কুলে অনুপস্থিত ছিল, আমাকে বলল তুই ক্লাসটা নিয়ে দে। তখন আমি আমার বন্ধুদেরকে ওই ক্লাসটা নিয়ে নিয়েছিলাম। তো তুমি যে মনে রাখছো এই কথা, এটা তো আমি মানে মানে নিজে অবাক হয়ে গেলাম। হাই হাই হাই, এই ঘর সংসার, কৃষিকাজ, আবাদ, জমি জমা আবাদ করেই সে তার জীবন নির্বাহ করছে। এই যে তার একটা টিলার, এটাই মনে হয় তার সম্পদ, তাই তো? তাহলে তোমার এই টিলার দিয়ে তুমি মনে হয় চাষাবাদ করো না? টিলার দেশে আসাবাস। দু হাতে মোহর গিনি ছড়িয়ে গেলে, এ জগতে দামি দামি কত কি মেলে, টাকায় যায় না কেনা বন্ধু কোথা, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার। আমার বন্ধু আবুলের বাড়িতে চলে আসলাম শেষ পর্যন্ত। আবুল, হ্যাঁ আসো 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 আসো। হ্যাঁ এই যে তুমি কিভাবে বের হবা দেখছো? ভাবি আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার অপারেশন সাকসেসফুল। এই আনন্দে আজকে মিষ্টি মুখ করবো সবাই সবাই মিলে, ঠিক আছে? এটা তোমার জন্য একটা পাঞ্জাবি। এই ভাবির শাড়িটা কই দেখি। ভাবি আজকে এই শাড়িটা কিন্তু আপনি পরবেন, হ্যাঁ? পরে এই যে আবুলের হাত ধরে হাঁটবেন, একটা মডেলিং হবে। তোমার জন্য ফাটাফাটি একটা জিন্সের প্যান্ট আনা হয়েছে, আর এই যে দেখো একটা টি শার্ট আনা হয়েছে। হ্যাঁ ধরো, এটাকে ধরো। তোমার মেরুন, পিঙ্ক এবং ব্ল্যাকের মধ্যে একটা কম্বিনেশন প্রিন্টের চমৎকার একটি 3 পিস আনা হয়েছে। এই যে হচ্ছে আবুলের ছোট্ট সংসার। আমরা শহরে যারা থাকি, ঠিক আছে, ওই এক বিল্ডিং এর ছাড়া আর কোনো জায়গা নাই, অথচ এই যে একটা উঠান দেখাচ্ছি, দেখেন ঘরের থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গা, তাই না? এই চারপাশে নির্মল পরিবেশ, এইটা কি গ্রাম ছাড়া সম্ভব ভাই? কোনোদিন সম্ভব না। এই যে দেখেন, এই যে উঠানে, এই যে ঘরের উপরে এই যে কবুতরের বাসা না? এ আবুল, এই কবুতর পালে কে? এই তো আপনি পালেন না? কতগুলো আছে কবুতর এখানে? আছে 30টা মতন। 30টা কবুতর। এই দৃশ্য কোনোদিন দেখছো আজ পর্যন্ত? এই দেখো, এই যে একটা ছাগল, ওই রাজপ্রিয়া ওই দিন আমাকে জিজ্ঞেস করছে, বাবা ছাগল কি আর খাসি কি, দুটোর পার্থক্য বুঝে না। গরু মোট কয়টা? এই একটাই গাবি। একটাই গাভী না? আচ্ছা, গাভীতে দুধ দেয় কতটুকু? 4-5 লিটার দেয়। 4-5 লিটার। আচ্ছা, খুব ভালো। দুধ কি বিক্রি করো? না, এই গ্রাম থেকে দেখে না, তারে দিয়ে আনলে আমরা এই ব্যবহার করি। এই দেখেন, ধান সিদ্ধ করার জন্য গ্রামে এরকম কিছু জিনিস বানানো হয়। এটার নাম হচ্ছে কি? তাগাড়ি না? আর রান্না বাড়া তো বোধহয় চুলায় হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে একটা খ্যারের পালা, এগুলো দেখলে আপনাদের ভালো লাগবে, কারণ এগুলো তো শহরে দেখা যায় না। এই আবুল, তুমি বলো এটাকে কিভাবে তুমি এখানে সাজাইছো, বলো। হ্যাঁ, ধান কাটানোর পর আবার হুগলিতে দিয়ে মাড়াইছি, মাড়ানোর পর আমি এখানে
পালা দিয়ে রাখে। আচ্ছা, এটা কি কি কাজে ব্যবহৃত হয়? এটা শুধু একমাত্র গরুর খাদ্য। গরুর খাদ্য। রাজদীপ এদিকে আসো, এই ফলটার নাম কি? কাঁঠাল। এটার ইংরেজি কি? জ্যাকফ্রুট। আচ্ছা, বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। ভেরি গুড, তুমি পাস, যাও। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। গ্রামে এসে আমি সবসময় চারিপাশে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, পাশাপাশি নতুন নতুন কিছু পেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভিউয়ার্স, অদ্ভুত একটি গাছ দেখলাম, আম গাছ, যেটি বছরে 3 বার আম ধরে। এই যে ইতিমধ্যে আমের এক সিজন শেষ, আবার মুকুল চলে এসেছে। রাজদীপ সরাসরি এখন গাছ থেকে একটি আম পাচ্ছে। হ্যাঁ, ও আরে বাবা রে বাবা, কিছু না, এটা কষ 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 কষ, এই যে কষ দেখেই ভয় পেয়ে গেছে। এই যে বন্ধুর বাসায় বন্ধু আসবে জেনে বন্ধুর বউ, ও মাই গড, সে কি আয়োজন করেছে, বাপ রে বাপ। পিঠার অভাব নেই, পায়েসের অভাব নেই, বিভিন্ন খাবার, কোনো খাবারের কোনো কমতি নেই। ডাবের পানি যেই আসলে আমরা শুরু করছি, কারণ হচ্ছে যেহেতু জার্নি করে ঢাকা থেকে এসেছি, এই ডাবের পানির কিন্তু বিশেষ গুণাগুণ রয়েছে। বন্ধু দেখো, এই ডাবের পরিমাণের মধ্যে যে পরিমাণ ইলেকট্রোলাইটস রয়েছে, আমাদের ঘামের সাথে ইলেকট্রোলাইটস মানে খনিজ উপাদানগুলো, সোডিয়াম, পটাশিয়াম, এই জিনিসগুলো বের হয়ে যায়। তো ডাবের পানি খেলে এই যে সোডিয়াম, পটাশিয়াম, সেই ঘাটতিটা পূর্ণ হয়ে গেলে আমাদের শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। তুমি ভালো একটা জিনিস রেখেছো। এক মার গর্ভেতে জন্ম না পায়, বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই, রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই, হৃদয়ের এত মিল রয়ে গেছে যাতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার। বন্ধু আসলে কৃষি কাজ করে, ও আমাকে বলল যে চল আমি কিভাবে কৃষি কাজ করি তোকে একটু দেখাবো। আমারও ভীষণ ভালো লাগলো যে বন্ধুর এই কাজটাকেও আসলে রেসপেক্ট করতে হবে, কাজটাকেও আসলে সম্মান জানাতে হবে। তো এই জন্য আমি নিজেও আগ্রহ প্রকাশ করলাম যে তুই কীভাবে চাষাবাদ করিস, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যে এখনই খাই। ওয়াও, একদম টাটকা ফ্রেশ। হ্যাঁ, এই ধরনের চিচিঙ্গা যদি খান আপনি, মানে সবজি করে, ভর্তা করে, যেভাবেই হোক তরকারির সাথে, দেখবেন যে খাবার কি সুস্বাদু। ওরে বাবারে, এইভাবেই তো ভিতরে যাইতে হবে না? এই যে আমার বন্ধু একটা চিচিঙ্গা কেটে আমাকে দিল। এই মুহূর্তে তো এই চিচিঙ্গার উপকারিতা না বললেই নয়। এই চিচিঙ্গার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট যেটা যদি আমরা বলি, ভিটামিন এ আছে, ভিটামিন ই আছে, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট আলটিমেটলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়। এর মধ্যে যে ফাইবার্স আছে, সেই ফাইবার্সগুলো আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, আমাদের পাকস্থলীটাকে পরিষ্কার রাখে, এবং অন্ত্রের ক্যান্সার প্রতিরোধে চিচিঙ্গার কোনো বিকল্প নেই। অতএব এই ভালো যে সবজিটি, যেটা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়, সেই সবজিটাই কিন্তু উৎপাদন করছে আমার বন্ধু আবুল। তো যেই চিচিঙ্গা ঢাকাতে অনেক দাম, সেটা কিন্তু গ্রামে মাত্র 7 টাকা 8 টাকা কেজি কথা বলল। আসলে অকল্পনীয়, অবিশ্বাস্য। আমার মনে হয় যে সুযোগ থাকলে যদি আপনার গ্রামে জমি থাকে, তাহলে জমিতেও কিন্তু আপনারা এই জাতীয় টাটকা শাকসবজি আপনারা চাষাবাদ করতে পারেন। আপনাদের নিত্য প্রয়োজনীয় খাবারের চাহিদা মিটবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ভেজাল খাবার, তাই না? এর মধ্যে তো কোনো কেমিক্যাল নাই, আছে নাকি? না, কোনো কেমিক্যাল নেই। কোনো কেমিক্যাল নাই না। তাহলে দেখেন, কেমিক্যাল মুক্ত খাবার কিন্তু জৈব সার। হ্যাঁ আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। এই যে গ্রামের মানুষ, তারা কিন্তু এত বেশি রোগ ব্যাধি হয় না তাদের। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ তারা টাটকা শাকসবজি খায়, তারা কায়িক পরিশ্রম করে, তাদের কিন্তু হার্টের রোগ খুব কম, তাদের শরীরে কিন্তু মেদ নেই। এই যে আমার বন্ধু আবুল, ওর পেটে কিন্তু 1 ফোঁটা মেদ নেই, তাই না আবুল? 1 ফোঁটা মেদ নেই। কারণ মেদ কোথা থেকে আসবে? পুরা ক্যালোরি তো বার্ন হয়ে যায়। আমার মানে আমি 2 দিন চাষাবাদ করলে আমার পেটে যতটুকু মেদ আছে সব বেরিয়ে যাবে, তাই না? হ্যাঁ, দোস্ত, তোদের তো শরীরে মেদ নাই, ঠিক আছে? তোরা তো অনেক বহুদিন বাঁচবি, ঠিক আছে? এই যে বন্ধুদের ক্ষেত খামার দেখতেছি, বন্ধুরা এই চিচিঙ্গা, ধুন্দল, বিভিন্ন টাইপের শাকসবজি দিয়ে দিচ্ছে। আমার তো মনে হয় সপ্তাহখানেক চলে যাবে এই টাটকা শাকসবজিতেই। আমার বন্ধু দেখেন কি পরিমাণ ভালোবাসে আমাকে, সে তার নিজের ক্ষেতে আসছে, এবং আমি এসে জানতে পারলাম এই ধুন্দলগুলো সে শুধুমাত্র আমার জন্য রেখে দিয়েছে, হ্যাঁ, যাতে আমি এসে এটা নিতে পারি, হ্যাঁ, আর আমি যাতে খেতে পারি। এই দরদ, এই ভালোবাসা আসলে বাল্যবেলার বন্ধু ছাড়া হয় না।
তুমি যে চিচিঙ্গা দিছো এটা তো মানে ঢাকায় নিয়ে আমার বিক্রি করা লাগবে, এত তো আর খাওয়া যাবে না। এই যে ঢেঁড়স, হ্যাঁ লেডিস ফিঙ্গার আমরা নিচ্ছি। এই ঢেঁড়সগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই ধুন্দুলো কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্যের জন্য ধুন্দুলের কোনো বিকল্প নেই। যাদের আলটিমেটলি বদ হজম হয়, যাদের পেটের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, অর্থাৎ 2-3 দিন ধরে পায়খানা হয় না, মনে রাখবেন এই জাতীয় সবজি কিন্তু আপনার পায়খানা পরিষ্কার করতে সহায়তা করে। তা আসুন আমরা এরকম গ্রাম থেকে উৎপাদিত টাটকা শাকসবজি গ্রহণ করি, আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখি। মূলত আমি যখন পেশেন্টস ফলো আপ ইন হাউস, অর্থাৎ বাড়িতে যে প্রতি শুক্রবারে আমার পেশেন্টদেরকে দেখা শুরু করেছি, এই খবর পেয়ে বাড়ির অন্যান্য সদস্য এবং আশপাশের বেশ কিছু মানুষ ছুটে আসে আমার কাছে একটু চিকিৎসা নেওয়ার জন্য। এটা একটা সাবমেন্টাল অ্যাবসেস, এটার মধ্যে পুষ জমে আছে। এই পুষটাকে মানে কেটে পুষ বের করতে হবে, নিয়মিত ড্রেসিং করতে হবে। এই যে মা, সে কিন্তু কথাও বলতে পারে না। হ্যাঁ, তো বাচ্চাটা কি কথা শিখছে? বাচ্চাটা কথা বলতে পারে। ওর হাজবেন্ড কি করে? হাজবেন্ড কৃষি কাজ করে না? ভাই ভাই ওর পাঠাই দিয়ে, এটা আমি অপারেশন করে বের করে দেবো। কোনদিনও ছাড়বো না বন্ধু তোমায়, রয়ে যাব চিরদিনই এক দুজনায়, আনন্দে দুঃখে হব একাকার, জীবনে মরণে রব তোমাতে আমাতে, তুমি যে বন্ধু বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার। মানুষের অসাধ্য বলে কিছু নেই। আমার বন্ধু আবুল ওই টিলার চালাচ্ছিল, তাই বললাম যে বন্ধু আমার কাছে একটু দাও, আমি একটু চালাই। ও বললো যে বন্ধু তুমি পারবা না। আমি বললাম যে মানুষের অসাধ্য বলে কিছু নাই, চেষ্টা করে দেখি পারি কিনা।